আসসালামু আলাইকুম। এনটিভি ইউরোপের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুল করিম। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৈরাশ্যজনকভাবে একজন সুঅভিনেত্রী নাকি রাজনৈতিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন তা বুঝে ওঠা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে ব্রিটেনের সাপ্তাহিক পত্রিকা দি ইকোনমিস্ট। ব্রিটেনে অভিবাসীদেরকে চাইল্ড বেনিফিট থেকে বঞ্চিত করার ঘোষণা দেওয়ার পর ক্যামেরুনের নীতির সমালোচনা করেন পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। এবং বর্তমানে যুক্তরাজ্যের 3/4 নাগরিক ইমিগ্রেন্ট কমানোর পক্ষে নিজেদের রায় দিয়েছেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রহসনের নির্বাচনের পর শেখ হাসিনা তার ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা শীর্ষক প্রতিবেদনে দ্য ইকোনমিস্ট পত্রিকা জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৈরাশ্যজনকভাবে একজন সুঅভিনেত্রী নাকি রাজনৈতিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন তা বুঝে ওঠা কঠিন হয়ে পড়ছে। এছাড়াও বাংলাদেশে গত 5 জানুয়ারির সাধারণ নির্বাচন ছিল প্রহসনমূলক। প্রহসনের নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে থাকতে চান। বিস্তারিত দেখুন রাজীব হাসানের ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণধর্মী ব্রিটেনের সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনমিস্টে শেখ হাসিনা প্ল্যান্স টু হ্যাং অন টু অফিস আফটার অ্যান ইলেকটোরাল ফার্স শীর্ষক প্রতিবেদনে জানান, বাংলাদেশের 10ম জাতীয় সংসদ নির্বাচন ছিল প্রহসনমূলক। আর এই প্রহসনের নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে থাকতে চান। শেখ হাসিনা নৈরাশ্যজনকভাবে একজন সুঅভিনেত্রী নাকি রাজনৈতিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন তা বুঝে ওঠা কঠিন হয়ে পড়েছে। প্রতিবেদনের এক পর্যায়ে বলা হয়, শেখ হাসিনা কতদিন পর্যন্ত তা চালিয়ে যেতে পারবে বলে বিশ্বাস করেন তা পরিষ্কার নয়। বিদেশি রাষ্ট্রগুলো নতুন করে নির্বাচন আয়োজনের জন্য চাপ প্রয়োগ করবে, তবে তা ধীরভাবে নয়। কারণ 6 জানুয়ারি যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অন্যান্য দেশের সরকার নির্বাচনকালীন সহিংসতা ও ত্রুটিযুক্ত নির্বাচনের ব্যাপারে হতাশা ব্যক্ত করেছে, কিন্তু কোনো রাষ্ট্র শেখ হাসিনা ও তার সরকারের বিজয়কে অবৈধ ঘোষণা দেয়নি। এতে আরও বলা হয়, শেখ হাসিনা যদি বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দেন তবে সেটি তার সময়ক্ষেপণের জন্য যথেষ্ট হতে পারে। সরকারি পক্ষ থেকে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে তত্ত্বাবধায়ক সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে ভবিষ্যৎ নির্বাচনের প্রস্তাবও দেওয়া হতে পারে। কিন্তু এই বিষয়গুলোতে সমঝোতা পৌঁছতে বেশ কয়েক মাস পর্যন্ত সময় লেগে যাবে, হয়তো কখনোই সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে না। এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠিয়েছিল প্রতিবেশী রাষ্ট্র ভারত ও নির্বাচনের আয়োজনের জন্য প্রশংসা করেছিল তারা। প্রধান দুটি দলের প্রতি ভারতের চেষ্টা করেছিল দেশটির মনোভাব একই তা প্রদর্শন করতে, কিন্তু বাংলাদেশের জনগণ এখনও ধারণা করছে অন্যান্যদের তুলনায় ভারতের অনেক বেশি সুনজরে রয়েছেন শেখ হাসিনা। প্রতিবেদনে আরও বলা হয়, জামাত ও অন্যান্য ইসলামী দলগুলোকে দুর্বল দেখতে চায় ভারত। এদিকে জামাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বিএনপিকে প্রবল চাপ প্রয়োগ করবে সরকার। এছাড়াও দ্য ইকোনমিস্ট জানান, শেখ হাসিনা সশস্ত্র বাহিনীকে জাতিসংঘ শান্তিবাহিনীর লোভনীয় দায়িত্ব এবং রাশিয়া থেকে অস্ত্র ও চীন থেকে সাবমেরিন আমদানির প্রতিশ্রুতি দিয়ে যে মধুর সম্পর্ক সৃষ্টি করেছিলেন তা থেকে বর্তমানে ব্যাপক ফায়দা পাচ্ছেন। এর ফলে আসন্ন মাসগুলোতে সশস্ত্র বাহিনীকে বেরেকেই থাকতে সেনাদের উৎসাহিত করবে। অধিকাংশ বিষয় নির্ভর করছে বিরোধী দল কিভাবে নেতৃত্ব দিতে পারে, বিশেষ করে তারা নতুন ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবিকে বিক্ষোভের মাধ্যমে সফল করতে পারে কিনা তা দেখার বিষয়। এতে আরও বলা হয়, স্বাধীনতার পর সহিংসতম ঘটনার বছরগুলোর একটি 2013। এবছরে রাজনৈতিক সহিংসতায় 500 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। রাজীব হাসান, এনটিভি নিউজ ডেস্ক, লন্ডন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন অভিবাসীদেরকে চাইল্ড বেনিফিট হতে বঞ্চিত করার ঘোষণা দেওয়ার পর ক্যামেরনের নীতির সমালোচনা করেন পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। সম্প্রতি ডেভিড ক্যামেরন ঘোষণা দেন, অভিবাসীদের সন্তান যারা এই দেশে অবস্থান করছে তাদের জন্য কোনো বেনিফিট দেওয়া হবে না, তবে ব্রিটিশদের জন্য চাইল্ড বেনিফিট বহাল থাকবে বলে জানান তিনি। ক্যামেরুনের এই বক্তব্যের পর এক প্রেস কনফারেন্সে ডোনাল্ড টাস্ক বলেন, ইউকের ইমিগ্রেশন নীতি পরিবর্তন করার অধিকার ক্যামেরুনের রয়েছে, তবে একটি নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে কোনো নীতি গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। তিনি আরও বলেন, অভিবাসীদের চাইল্ড বেনিফিট বন্ধ করলে ব্রিটিশদের কেন বেনিফিট দেওয়া হবে? তারা উভয়ই ট্যাক্স পরিশোধ করেন। এছাড়া ক্যামেরুনের এই নীতির বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়ন নীতি নির্ধারণী সভায় পোল্যান্ড ভেটো দেবে বলে জানান টাস্ক। উল্লেখ্য, সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2002 সালের পর থেকে ব্রিটেনে 1.2 মিলিয়ন পোলিশ অভিবাসী ট্যাক্স দিচ্ছেন।
ব্রিটেনে অভিবাসীদের যে চাইল্ড বেনিফিট দেওয়া হয়, পোল্যান্ডে দেওয়া হয় তার 1/4 ভাগ। বর্তমানে যুক্তরাজ্যের 3/4 নাগরিক ইমিগ্রেন্ট বা অভিবাসী কমানোর পক্ষে রায় দিয়েছেন। মঙ্গলবার একটি জরিপে প্রকাশিত তথ্যে এমন খবর বেরিয়ে এসেছে। ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্নে যুক্তরাজ্যের প্রধান 2 রাজনৈতিক দলের কড়া বিতর্ক চলাকালীন অবস্থায় বিষয়টি নিয়ে জনগণের এই প্রতিক্রিয়া পাওয়া গেল। যুক্তরাজ্যে 2015 সালে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বর্তমানে নির্বাচনকে সামনে রেখে ইমিগ্রেন্টদের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের রক্ষণশীল দল কনজারভেটিভ পার্টির সমর্থকেরা ইমিগ্রেন্ট বিরোধী ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টির দিকেই ঝুঁকছেন বলেও অনেকে মত প্রকাশ করেছেন। এর ফলে কেউ কেউ আবার মনে করছেন ইমিগ্রেন্ট প্রশ্নে ক্যামেরুনের দলের সামনে অনিশ্চিত একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর তাদের মতে এভাবে ভোটার হারাতে থাকলে দলটির জন্য আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল লেবার পার্টিকে মোকাবেলা করা কঠিন হবে। উল্লেখ্য, রয়টার্সের তথ্যসূত্রে যুক্তরাজ্যের সামাজিক দৃষ্টিভঙ্গির উপর চালানো জরিপের ফল বলছে যুক্তরাজ্যের 77% মানুষই ইমিগ্রেন্ট সংখ্যায় হ্রাস দেখতে চায়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 56% যুক্তরাজ্যে ইমিগ্রেন্ট আসার হার কেবল ক্ষুদ্র সংখ্যায় নয়, বৃহৎ সংখ্যায় হ্রাস দেখতে চান। আওয়ামী লীগ প্রহসনের নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং কারচুপির মাধ্যমে যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তারা শুধু পবিত্র সংসদ ও গণতন্ত্রকেই কলঙ্কিত করেননি, বরং তারা জনগণের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছেন দাবি করে প্রতিবাদ সভা করেছে স্পেনে সান্তা কলমা বিএনপি। আমাদের স্পেন প্রতিনিধি ফয়জুল হক রানা জানান, বৃহস্পতিবার সান্তা কলমার স্থানীয় এক রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়েছে। বারি আলীর সভাপতিত্বে ও মামুনুর রহমানের পরিচালনায় এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হাবিবুল্লাহ আনিস, মকবুল হোসেন, আতিক খান, মিজান, হাসান, বাবলু, আজমান প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার একদলীয় বাকশাল কায়েম করে টিকে থাকতে পারবে না। বাংলাদেশের শতভাগ মানুষ যেখানে প্রহসনের এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, সেখানে অবশ্যই গণ আন্দোলনের মুখে অপমানিত হয়ে আওয়ামী সরকারকে চলে যেতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। এবারে বাণিজ্য সংবাদ। এমিরেটস এয়ারলাইন্স, এটিআর এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ, সৌদি এয়ারলাইন্স সহ বিশ্বের যে কোনো দেশের বিমান টিকিট নিশ্চিন্তে ও সহজে ক্রয় করতে দীর্ঘ 7 বছর যাবৎ বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে আসছে ফ্লাইট কনসেপ্ট। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডে ইস্ট লন্ডন মসজিদের বিপরীতে অবস্থিত ফ্লাইট কনসেপ্ট তাই বর্তমানে লন্ডনে বসবাসরত বাঙালি কমিউনিটি সহ যে কোনো কমিউনিটিতে একটি সুপরিচিত ও প্রিয় নাম। প্রতিষ্ঠানটিতে ফ্লাইট টিকিট ছাড়াও হজ ও ওমরা প্যাকেজ সার্ভিস, কার্গো এবং ভিসা প্রসেসিং এবং হলিডে ট্যুর সহ মানি ট্রান্সফারেরও ব্যবস্থা রয়েছে। ফ্লাইট কনসেপ্ট একমাত্র বাংলাদেশি ট্রাভেল এজেন্ট যারা দীর্ঘ 3 বছর যাবৎ বাংলাদেশে 24 ঘন্টা কল সার্ভিস দিয়ে আসছে, যেখানে দিনে রাতে যে কোনো সময় এয়ার টিকিট সহ যে কোনো ট্রাভেল সংক্রান্ত সেবার ব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠানটি লাইসেন্সকৃতভাবে সকল এয়ারলাইন্সের মেইন এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছে, যা যাত্রীদের সবচাইতে সাশ্রয়ী রেটে সেবা প্রদান করে থাকে। বাংলাদেশে বসে ফ্লাইট কনসেপ্টের যে কোনো সেবা পেতে ঢাকায় গুলশান 1-এ প্রতিষ্ঠানটির নিজস্ব অফিস রয়েছে। Flight Concept, আরেকটা রিজন যে ফ্লাইট কনসেপ্ট ইজ ভেরি ওয়েল পপুলার উইথ অল অফ আওয়ার ক্লায়েন্টস, এই যেটা আমরা উমরা প্যাকেজও করি ফর দ্য লাস্ট 6-7 ইয়ার্স। আমরা মানে রিয়েল প্যাকেজ মানুষকে দিই, কোনো জিনিস এক্সাজারেট করি না। যেমন প্যাকেজগুলো যখন আমাদের যাত্রীগুলো যায় উমরা করতে যায়, যেটা বলি এটাই পায় ওরা। আমাদের কল সেন্টারের আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে যেসব প্যাসেঞ্জাররা বাংলাদেশে চলে যান, তারা বাংলাদেশে গিয়ে অনেক সময় তাদের রিটার্ন ডেটটা চেঞ্জ করার প্রয়োজন হয়, কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়, রিকনফার্মেশনের প্রয়োজন হয়। তো আমাদের বাংলাদেশে কল সেন্টার থাকার কারণে আমাদের প্যাসেঞ্জাররা যখন দেশে পৌঁছে যান, সেখান থেকে যে কোনো ধরনের সহযোগিতা, যে কোনো ধরনের ট্রাভেল রিলেটেড অ্যাসিস্ট্যান্স ওটা আমরা সরাসরি নিজেরাই করে দিতে পারি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে আজকের ইউরোপের সংবাদ। নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে এসে থাকছে আমাদের নিয়মিত আয়োজন প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন
প্রতিদিনের সিলেট।